দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত মাধবনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। অভিযোগ, বিদ্যালয়টি যেন কার্যত অভিভাবকহীন অবস্থায় পড়ে রয়েছে। বিদ্যালয় চত্বর দীর্ঘদিন ধরে অপরিষ্কার এবং অযত্নে পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা। সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতদের অবাধ যাতায়াত চলছে। স্থানীয় কিছু অসাধু ব্যক্তি বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ভেতরে গরু ও ছাগল বেঁধে রাখছেন বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের শৌচাগারগুলিও অত্যন্ত নোংরা অবস্থায় থাকায় সেগুলি ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতদের এই অনুপ্রবেশ রোধ করা সম্ভব হচ্ছে না। সমস্যা আরো প্রকট হয়ে ওঠে বর্ষাকালে। সামান্য বৃষ্টিতেই শ্রেণীকক্ষের ভেতরে জল ঢুকে পড়ে, যার ফলে পাঠদান ব্যাহত হয় এবং চরম ভোগান্তিতে পড়তে হয় পড়ুয়াদের। এছাড়াও বিদ্যালয়ে পানীয় জলের ট্যাঙ্ক দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় দূষিত জলে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন ছাত্রছাত্রীরা। অভিযোগ, একই জল মিড ডে মিল রান্নার কাজেও ব্যবহার করা হয়। এমনকি প্রধান শিক্ষকের কক্ষের দরজাও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, যা বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছে। সমস্যা বৃষ্টি হলে আমরা ক্লাসে জল ঢুকে অসুবিধা, আর কে জানি কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নাই, আর কে জানি টয়লেটও বাইরে মানুষে টয়লেট নোংরা করে করে রাখে। যাবে, আর মানে ক্লাসে বাইরে মানুষের টয়লেট নোংরা করে রাখে, তোমরা অসুবিধা হয়। হ্যাঁ, আর কে জানি 3-4 এক লগে বললে ক্লাসে হইলে অন্য ক্লাস হইতে পারে না, আর মানে বইতে কষ্ট 3-4 এক ক্লাসে কষ্ট বইতে, আর এমনি অসুবিধা হয় কারণে। অসুবিধা হয়, বৃষ্টি হলে জল ঢুকে পুড়ে যাবে। তোমার নাম? আমার নাম স্বাগত দাস। এটা কোন ক্লাস? এটা ক্লাস 4, ক্লাস 3। একটি সরকারি বিদ্যালয়ের এমন বেহাল চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও শিক্ষার স্বার্থে শিক্ষা দপ্তর এবং প্রশাসন দ্রুত বিদ্যালয়টির সংস্কার ও প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।